কওমীদের মধ্যে একজন আলেম আছে লুৎফর রহমান ফরাইজি, আপনারা নিশ্চয়ই তো চিনেন। হ্যাঁ, কওমীদের বাহাসের একেবারে প্রথম সারির সে বক্তা। সে দাবি করছে যে ফতোয়ায়ে সুফিয়া এবং আরেকটা আছে কানজুল ইবাদ, হ্যাঁ, এই কিতাবগুলোর মুসান্নিফ কানজুল ইবাদ সম্পর্কে সে বলছে এই কিতাবের মুসান্নিফকে সেটাই জানা যায় না। অথচ ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সে কিতাবের নাম, মুসান্নিফের নাম, কত সালে উনি ইন্তেকাল হয়েছে ডিটেলস উল্লেখ করছে। আমি সব একবার নাম উল্লেখ করছি, কারা কোন ওয়াহাবি এটাকে কি বলছে সেটা উল্লেখ করছি, রেফারেন্স সহকারে উল্লেখ করে এটার পক্ষে সুন্নি জামাতের দলিল কি আছে সব উল্লেখ করছি। এই একটা বই বাতিলদের জবাব দেওয়ার জন্য ইনশাল্লাহ যথেষ্ট। আপনারা স্টাডি করবেন। আজকে আলাউদ্দিন জিহাদি আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু আপনাদের দায়িত্ব নিতে হবে। আমি আজকে কথা বলছি, ভাই কথা বলছে, কিন্তু একদিন আপনাদের দায়িত্ব নিতে হবে না? সারা জীবন কি আমরাই কথা বলবো, আপনারা কি কথা বলবেন না? ওয়াজ কি শুধু ট্রেডিশন, দাওয়াত দিবেন, দাওয়াত খাবো, এটার জন্যই ওয়াজ? আমার দাওয়াত দিয়ে আনবেন, খাওয়াইবেন, ওয়াজ করে চলে যাবো হাদিয়ান, এটার জন্য ওয়াজ না। ওয়াজ হবে সুন্নিয়ত, মানুষকে নসিহত হিসেবে জানানো। আপনারা জানবেন, শিখবেন, আপনারও প্রত্যেকের অবস্থান থেকে নবীর পক্ষে দলিল দিয়ে কথা বলবেন, তাহলে গিয়ে সুন্নিয়ত আরো বাড়বে। শুধু ট্রেডিশন হিসেবে ওয়াজ না। আল্লাহর ওয়াজটা মনে রাখবেন, আমি যত কথা বলি সুন্নিয়ত প্রচারের জন্য বলি, আমার দাওয়াত দিয়েন না। আমি ঈমান আকীদাকে এত গুরুত্ব দেই, দাওয়াতের বিশাল ময়দান ছেড়ে দিয়ে আমি চলে আসছি। দাওয়াতের জন্য আমি সুন্নিয়ত করি না, আকীদার জন্য করি। আমার উস্তাদকে পর্যন্ত আমি ছাড়িনি, এটা আপনারা জানেন। মুতালেব সাহেব, ওনাকে সালিহি বলাটা এখন ঠিক হবে না, এই জন্য বলিনি, মুতালেব সাহেব বললাম। যথেষ্ট সম্মান করতাম ওনাকে আমি, কিন্তু যখন উনি ওয়াহাবিদের আকীদার সাথে ম্যাচিং হয়ে গেছে তখন কিন্তু আমি মাইকিং করছি। উনি বলছে, হ্যাঁ আলাউদ্দিন, আমি কিন্তু বাহাসের কৌশল জানি, আমি কিন্তু জানি কেমনে বাহাস করতে হয়। আমি বললাম, ঠিক আছে, আপনি যেহেতু বেশি জানেন, আমি কম জানি, তো কম জাননেওয়ালাকে তো তাড়াতাড়ি বুঝাইয়া হারাইয়া দেওয়া যায় নাকি? তা আপনি আমাকে হারাইয়া দেন, আমি আপনার সাথে বসবো। মিলাদ না জায়েজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ না জায়েজ, এটা বিদআতে সাইয়্যিআ, এটা কোন কিতাবে আছে আপনি দেন। কয় এ কিতাব পড়তে পারে না, তা না পড়তে পারলে তো আরো ভালো নাকি? আমি যদি পড়তে না পারি তাহলে তো আরো তাড়াতাড়ি আমার বুঝাই দেওয়া সম্ভব। ঠিক আছে, আপনি বেশি পারেন, আমি নাও পারি না, তাহলে আমার সহজে বুঝাই দেন। এখন তো উনি আর কোনো জবাব দেয় না। পরে আমি মাইকিং করছি। কি করছি? মাইকিং বুঝেন তো? একটি হারানো বিজ্ঞপ্তি, এইভাবে মাইকিং করছি আমি। যুবক ভাইরা যারা আমার ফেসবুক ওয়ালের সাথে অ্যাড আছেন, আপনারা জানেন আমি মাইকিং করছিলাম নি রে ভাই, মাইকিং করছি। একটি হারানো বিজ্ঞপ্তি। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে উস্তাদকেও ছাড় দেইনি। এটা হলো ঈমান আকীদার জোর। যতদিন উনি নবীজিকে ভালোবাসে ততদিন উনার কদম বুসি আমি করছি। যখন আল্লাহর হাবিবের সাথে সম্পর্ক শেষ, তখন উনার সাথে আমার সম্পর্ক শেষ। এটাই আমার নীতি। নবীজিকে ভালোবাসেন, আমি আপনার কদম বুসি করব। আরো একজন বড় শায়েখ ছিল, ওনাকে আমি কদম বুসি করতাম, সম্মান করতাম, নাম বলবো না। কিন্তু উনি যখন বলছেন নবীজি মেরাজে আরশে আজিমে যায় নাই, আমি কম এটা কি কয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমে গেছে না, এটা তো নবী প্রেমিক বলতে পারে না। পরে আমি দলিল দিলাম শরহ আকায়েদে নসফি থেকে, শারহু ফিকহিল আকবর থেকে, এবার বিভিন্ন কিতাব থেকে দলিল দিলাম। দলিল আর খণ্ডন করে না, হাদিস দিলাম, খণ্ডন করে না। কিন্তু উনার কথা উনি রয়ে গেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহার পরে আর যেতে পারেনি, আরশে আজিমে যাওয়া তো পরের কথা। পরে আমি উনার এমন ভাবে প্লাস দিয়ে টিপ মেরে ধরছি ভাই সাহেব। এই জন্য ঈমান আকীদার ব্যাপারে আমি কাউকে ছাড় দেই না। আমি আজকে আপনাকে ভালোবাসি রাসূল পাকের মহব্বতে, সুন্নিয়তের জন্য। যখন দেখবো আপনার ভিতরে আকীদার ভেজাল, আমি আপনাকে চিনি না। আসসালামু আলাইকুম। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আপনাদের অনুরোধ করতেছি, নিজেরা নিজেদের অবস্থান থেকে স্টাডি করেন, নিজের ছেলে মেয়েদেরকে স্টাডি করান প্লিজ। আপনি একলাই আপনার ফ্যামিলির সবার জ্ঞান ধারণ করতে পারবেন না, প্রত্যেককে আপনি এটা বুঝাইতে হবে। আমার এই মাহফিলে আমার ছেলে আসছে, আমার ছেলেকে নিয়ে যাই মাঝে মধ্যে।
শ্রোতাদের সাথে বসাই, কখনো আমার সাথে বসাই না। শ্রোতাদের সাথে বসাই, ওয়াজ শোনাই। আমার আগে ভাই ওয়াজ করছে, আপনার ওয়াজ আমার ছেলে শুনছে, আপনার নাচ শরীফ আমার ছেলে শুনছে, আমি শোনাই। কেন আমি একলা সুন্নি হইলে হবে? আমার ছোট ছেলে এটা এটা যদি সুন্নি ময়দানে নামে ওয়াহাবিরা ফিরাই মেরে নেবে, এমন রাগ। এটা বড়টার মেজাজটা একটু মোটামুটি কন্ট্রোল আছে, ছোটটার যে রাগ, এটা তো ওয়াহাবিরা কুবাই লাগবে একবার ডাইরেক্ট, যে অবস্থা দেখতেছে। আল্লাহ তার আরো জামালি করে দোয়া করি। তো এইভাবে আমি আমার সন্তানদেরকে সুন্নিয়ত বুঝাইবার চেষ্টা করছি, আপনারাও আপনাদের সন্তানদেরকে সুন্নিয়ত বুঝান, তাহলে ঘরে বাইরে সুন্নিয়ত থাকলে সুন্নিয়তের শক্তি আরো বাড়বে। বেজার হইলেন নাকি আমার কথায়? আজকের মতো আলোচনা এখানে শেষ। আর এখন আখিরি মোনাজাত আমার শ্রদ্ধেয় দাদু ভাই উনি করবেন, এবং মিলাদ শরীফ আমার অত্যন্ত মহব্বতের। উনি যখন নাজ শরীফ বলে তখন মদিনা শরীফটা চোখের সামনে ভেসে উঠে, সরাসরি রওজা মুবারক চোখের সামনে ভেসে উঠে, আনা লাগে না, অটোমেটিক চলে আসে, জাদুর মতো কাজ করে। মহিউদ্দিন তানভী তিনি রসুল পাকের মহব্বতে মিলাদ শরীফ পড়াবেন, এবং দাদু ভাই অথবা